হ্যাঁ আদিবা, তোমার কোশ্চেনটা বলো। ভাইয়া, এর আগে এক পড়ানোর সময় বলছিলেন যে ক্লববল হচ্ছে কোনো একটা ক্যান যদি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত থাকে তাহলে সাইডের দুটো ফোর্স হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, এটা কেন হয়? সাইডের দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট, দ্যাটস ওয়াই। মানে ওই অবজেক্টটা হয়তো একটু কম্প্রেসড হবে, দ্যাট ইজ ধরো এখানে হচ্ছে একটা তোমার একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে ফ্লুইডের ভিতরে রাখা। তো অবজেক্টটা যদি একদম পারফেক্টলি দৃঢ় হয় তখন হচ্ছে এটার উপর কোনো সমস্যা হবে না, বাট অ্যাকচুয়ালি পারফেক্টলি দৃঢ় বস্তু কোনোটাই না। সো এই সাইডের ফোর্সগুলো অ্যাকচুয়ালি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় বিকজ ওই ফোর্সগুলোর ডেপথ হচ্ছে সেম। মানে আহ, এভাবে চিন্তা করতে পারো যে এই উপরের লেয়ারটা ওয়াটারের আপার সারফেস থেকে যত ডেপথে আছে, এই এই সাইডের উপরের লেয়ারটাও তত ডেপথে আছে। সো ওই এইচ রোজির ভ্যালুটা হচ্ছে অলওয়েজ সেম থাকে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি যদি অবজেক্টটা ধরো আহ, খুব বেশি দৃঢ় না হয় বা রিজিড না হয় তখন অ্যাকচুয়ালি এটা ডিফর্মেশন হয়, মানে এটা এরকম একটু চেপে যেতে পারে আর কি। বাট এটার জন্য ওভারঅল ওর কোনো মুভমেন্ট হবে না, মানে ও কোনো দিকে সরে যাবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। আর আমরা যদি উপর সারফেসের মানে আপার সারফেস আর বটম সারফেসেরটা চিন্তা করি তখন ওইটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয় না, বিকজ আপার সারফেসটা হচ্ছে উপরে আছে, দ্যাটস ওয়াই এখানে ফোর্সটা কম। আর লোয়ার সারফেসটা হচ্ছে নিচে আছে, দ্যাটস ওয়াই ওইখানে ফোর্সটা বেশি। আচ্ছা, তো আজকে ফার্স্টে ফিজিক্স দেখাবো, আর হচ্ছে আমরা আজকে হচ্ছে কিছু ম্যাথ দেখবো। আমরা গতদিন হচ্ছে প্যাসকেলস ল দেখছি, আর অ্যাকচুয়ালি আমাদের এখানে থিওরি বলতে গেলে শেষ, এই চ্যাপ্টারে থিওরি কিছু নাই, এখন হচ্ছে জাস্ট কিছু ম্যাথ দেখলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা এখানে শুরুতেই একটা ওই তোমার বুয়েন্সির ম্যাথ দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1। তো এই কোশ্চেনটায় বলা আছে যে ধরো এ 5 কেজি অবজেক্ট, 5 কেজি অবজেক্ট is released from rest while fully submerged in a liquid. The liquid displaced the liquid displaced by the submerged object has a mass of 3 kg. Mass of 3 kg. How far and in which direction? In which direction does the object move? Does the object move in 0.2 seconds? Yes, এটা হচ্ছে কোশ্চেন। A 5 kg object is released from rest while fully submerged in a liquid. The liquid displaced by the submerged object has a mass of 3 kgs. How far and in which direction does the object move in 0.2 seconds? That is, এখানে একটা ওয়াটার জার আছে সাপোজ। সেটাতে হচ্ছে এরকম ওয়াটার রাখা বা একটা লিকুইড রাখা আর কি, ওয়াটার বা অন্য যে কোনো কিছু। তো এখানে একটা অবজেক্ট আছে। তো অবজেক্টটার উপর ধরো এরকম একটা অবজেক্ট। তো অবজেক্টের উপর হচ্ছে মানে অবজেক্টটা যখন ফুললি সাবমার্জড অবস্থায় রাখা হয়েছে তখন ও যে লিকুইডটা ডিসপ্লেস করছে বা যেই পরিমাণ তরল হচ্ছে ওইখান থেকে অপসারণ করছে বা লিকুইড ডিসপ্লেস করছে সেটা ম্যাস দেওয়া আছে।
ম্যাস হচ্ছে 3 কেজি। ওকে, সো আমরা কিন্তু আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে জানি, we know from Archimedes principle, we know Archimedes principle states that buoyant force F buoyant is equal to weight of displaced fluid. এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল, যে আমরা কোনো একটা অবজেক্টকে যদি টোটালি ওয়াটার ভিতরে সাবমার্জ করি তখন আহ, এই অবজেক্টের উপর যে আপওয়ার্ড ফোর্সটা কাজ করবে উপরের দিকে, সেই ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। এখন দেখো আমাদের এখানে ফ্লুইডটা কী টাইপের সেটা বলা নাই, বাট আমরা কিন্তু এই যে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট ম্যাস থেকে হচ্ছে তার ওয়েট বের করতে পারবো, অ্যান্ড ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই এফ বয়ান্টের ভ্যালু হবে, ঠিক আছে? সো আমাদের ডিসপ্লেসড ফ্লুইডের ম্যাস হচ্ছে 3 কেজি, সো ওয়েট হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাস ইন্টু জি। সো আমরা এখানে ওয়েটের জায়গায় ম্যাস অফ ডিসপ্লেসড ফ্লুইড টাইমস হচ্ছে জি লিখতে পারি। তো এখানে আমাদের ম্যাসটা হচ্ছে 3 কেজি, সো 3 কেজি, আর জি হচ্ছে 9.8, তো এটাকে লিখলাম 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যদি এই দুইটাকে মাল্টিপ্লাই করি দেন পাওয়া যাবে 3 8s আর 24 অ্যান্ড পয়েন্ট এখানে হচ্ছে 29। সো এত নিউটন হচ্ছে ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড, অ্যান্ড অলসো এটাই হচ্ছে আমাদের বয়েন্ট ফোর্স, বিকজ বয়েন্ট ফোর্স ইজ দ্য ওয়েট অফ দি ডিসপ্লেসড ফ্লুইড। ওই অ্যামাউন্ট আপওয়ার্ড ফোর্সই অ্যাকচুয়ালি কাজ করে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, এই অবজেক্টটার যে ওয়েট, এটা হচ্ছে অবজেক্টের ম্যাস হচ্ছে 5 কেজি, তো অবজেক্টটার যে ওয়েট সেটা ডেফিনেটলি হচ্ছে তোমার এই বয়েন্ট ফোর্স থেকে বেশি, বিকজ বয়েন্ট ফোর্সটা হচ্ছে ম্যাস হিসেবে 3 কেজি বা ভর হিসেবে বললে 3 কেজি, আর অবজেক্টটার নিজের ম্যাস হচ্ছে 5 কেজি, সো এটা অ্যাকচুয়ালি নিচের দিকে যাবে। আর তুমি এভাবে বের করতে পারো যে অবজেক্টটার ওয়েট কত। অবজেক্টের ওয়েট যদি বের করো, ওয়েট অফ অবজেক্ট, তাহলে আমরা পাবো mg, which is এটা ম্যাস হচ্ছে 5 আর জি হচ্ছে 9.8, সো এখান থেকে আসবে 49 নিউটন। সো ডেফিনেটলি 49 নিউটন হচ্ছে লার্জার দ্যান 29.4 নিউটন, যেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। সো অবজেক্টটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে পড়বে, অ্যান্ড এখানে নিচের দিকে নিট ফোর্সটা কত হবে? নিট ডাউনওয়ার্ড ফোর্সটা হবে হচ্ছে ওর নিজের ওয়েট, উইচ ইজ ডাব্লু, আর মাইনাস হচ্ছে ওর উপর যে বয়ান্ট ফোর্সটা কাজ করতেছে সেটা। সো ওয়েট হচ্ছে 49 আর বয়ান্ট ফোর্সটা হচ্ছে 29.4, সে এত নিউটন। এটা আসে কত? এটা আসে হচ্ছে 19.6 নিউটন, অ্যান্ড এই 19.6 নিউটনটাই হচ্ছে এই অবজেক্টটার উপর অ্যাক্টিং নিট ফোর্স, যেটা নিচের দিকে কাজ করে। সো ডেফিনেটলি আমাদের অবজেক্টটা হচ্ছে নিচের দিকে ফল করবে। সো আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞেস করছে হাউ ফার অ্যান্ড ইন উইচ ডিরেকশন ডাজ দ্য অবজেক্ট মুভ ইন 0.2 সেকেন্ড। তো এখন দেখো এখানে আমাদের নিট ফোর্সটা হচ্ছে নিচের দিকে, দ্যাটস ওয়াই ওর মুভমেন্টটাও নিচের দিকে হবে। সো ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর 2 সেকেন্ডে কতটুক দূরে যাবে সেটা যদি বের করতে চাই দেন আমাদের মোশনের ফর্মুলা ইউজ করতে হবে। এস ইকুয়ালস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইনিশিয়ালি আমরা অ্যাজিউম করতে পারি অবজেক্টটা স্টেশনারি ছিল বা স্থির ছিল, তাহলে এস ইকুয়ালস জাস্ট হাফ এটি স্কোয়ার, অ্যান্ড অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, সো ফোর্স বাই ম্যাস ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে আমরা এস এর ভ্যালু বের করতে পারবো। এস হচ্ছে হাফ, এফ হচ্ছে এই যে এইটা 19.6, এম হচ্ছে 5, আর টি হচ্ছে 0.2। সো এটা যদি ক্যালকুলেট করি, হাফ ইন্টু 19.6/2 ইন্টু হচ্ছে 0.2 স্কোয়ার, যেটা আসে
সরি 19.6/5 এটা। সো এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 0.0784 মিটার, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 7.84 সেন্টিমিটার্স। সো এটার অ্যান্সার হচ্ছে 7.84 সেন্টিমিটার্স। সেটা 0.2 সেকেন্ডে 7.84 নিচে নামবে। ওকে, সো আবার একটু বলি, একটা অবজেক্ট দেওয়া যেটা অলরেডি ফুললি সাবমার্জড অবস্থায় আছে, তো এটাকে রেস্ট থেকে রিলিজ করা হচ্ছে অ্যান্ড বলা আছে যে এইটা যেই অ্যামাউন্ট অফ ওয়াটারকে ডিসপ্লেস করছে, মানে এই জায়গার যে ওয়াটারটা ছিল সেই ওয়াটারটার ম্যাস হচ্ছে 3 কেজি। সো হাউ ফার অ্যান্ড ইন উইচ ডিরেকশন ডাজ দ্য অবজেক্ট মুভ ইন 0.2 সেকেন্ড। তো ওই ডিসপ্লেসড ফ্লুইডটার ম্যাস থেকে যদি ওয়েট বের করো তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুয়েন্ট ফোর্স, অ্যান্ড বুয়েন্ট ফোর্স হচ্ছে উপরের দিকে কাজ করে আর অবজেক্টের ওয়েট হচ্ছে নিচের দিকে কাজ করে। সো নিট ফোর্সটা হচ্ছে ওয়েট মাইনাস বুয়েন্ট ফোর্স। যদি ওয়েটটা ছোট হইতো তাহলে অবজেক্টটা হচ্ছে উপরের দিকে যেত, বাট এখানে দেখা গেছে ওয়েটটা বেশি, সো অবজেক্টটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে মুভ করবে। অ্যান্ড আমরা এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ইউজ করে এটা বের করছি কতটুক দূরে গেছে উইদিন 0.2 সেকেন্ডস। আচ্ছা, এরপরে ম্যাথে আসি। তো এরপরের ম্যাথটা হচ্ছে সেম টাইপের, বাট এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা অলরেডি একটা করছি, সো এটা ইজি হবে। দেখো, ধরো এখানে একটা জার রাখি, আর এটার ভিতরে হচ্ছে ওয়াটার আছে। আর এখানে হচ্ছে একটা সিলিং টাইপের আছে, অ্যান্ড একটা অবজেক্ট আছে। অবজেক্টটা হচ্ছে কাইন্ড অফ এরকম। সো এভাবে একটা অবজেক্ট রাখা, অ্যান্ড এখানে হচ্ছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং বা অ্যাকচুয়ালি দড়ি বলতে পারো, একটা দড়ি আছে এখানে। তো বলা আছে যে এটা হচ্ছে একটা কিউব। ওকে, আমরা বললাম যে এটা হচ্ছে একটা কিউব, একটা কিউব বা একটা ঘনক, যেটার এজ লেংথ মানে সাইড লেংথ গুলা দেওয়া আছে। এজ লেংথ বা ধার হচ্ছে 0.6 মিটার সাপোজ, আর এটা ম্যাস দেওয়া আছে। এটার ম্যাস হচ্ছে কত বলা যায়, ধরো 450 কেজি। ওকে, বেশ হেভি একটা কিউব। তো এটাকে আমরা একটা রোপ দিয়ে সাসপেন্ড করছি, উপরে হচ্ছে একটা ফিক্সড সিলিং আছে, অ্যান্ড এটা একটা ট্যাঙ্ক অফ ওয়াটার। আমরা ওইটার ভিতরে হচ্ছে এই কিউবটাকে প্লেস করছি, অ্যান্ড এই ট্যাঙ্কের ভিতরে যে ওয়াটারটা আছে তার ডেনসিটি হচ্ছে 1030 কেজি পার মিটার কিউব। দ্যাট ইজ, এটা পিওর ওয়াটার না, একটু এটা হচ্ছে একটু পলিউটেড। সো আমাদের এখানে কোশ্চেন করা হচ্ছে, ধরো আমরা এখানে বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। এক নম্বর কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ the total downward force on the top of the cube.
এখানে অ্যাকচুয়ালি আরেকটু বলে দেই, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দি টোটাল ডাউনওয়ার্ড ফোর্স অন দ্য টপ অফ দ্য কিউব ফ্রম দ্য টপ অফ দি লিকুইড from the uh, liquid and the atmosphere, from the liquid and the atmosphere. আচ্ছা, সো এই একটা কোশ্চেন আনসার দিব, তারপর বি নাম্বার কোশ্চেন। তো বি হচ্ছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ the total upward force on the bottom of the cube, ওকে। আর 3 নাম্বার যে কোশ্চেনটার অ্যান্সার দিব সেটা হচ্ছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য রুম। Find the tension in the room. আর আরেকটা কাজ করি, সে আমরা এখানে buoyant ফোর্সটাও বের করি। ওকে, find the magnitude of the buoyant force on the cube using ধরো বলে দিলাম এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়ে বের করব, using আর্কিমিডিস প্রিন্সিপাল। আচ্ছা, সো একটা একটা করি। দেখো, প্রথম কোশ্চেনটায় বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য টোটাল ডাউনওয়ার্ড ফোর্স অন দ্য টপ অফ দ্য কিউব ফ্রম দ্য লিকুইড অ্যান্ড দি অ্যাটমসফিয়ার। ওকে, দ্যাট ইজ এইখানে এই যে কিউবটা আছে এইটার যে আপার সারফেস হচ্ছে এই যে এইটা। ওকে, এটা হচ্ছে টপ সারফেস বা আপার সারফেস। তো এইটার উপর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত কাজ করতেছে, অ্যান্ড এখানে এটাও বলা আছে ফ্রম দ্য লিকুইড অ্যান্ড দি অ্যাটমসফিয়ার। ওকে, তো এখানে তোমার অ্যাটমসফিয়ার অ্যান্ড লিকুইডের জন্য দুইটার জন্য টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কতটুকু কাজ করতেছে টপ সারফেসে। তো আমরা জানি যে একটা অবজেক্ট, এখানে একটা জিনিস বলা আছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা হচ্ছে জাস্ট 1 atm। ওকে, এইখানে আমাদের যে প্রেশার অ্যাটমসফিয়ারের জন্য, দ্যাট ইজ বাইরে যে এয়ার বা অ্যাটমসফিয়ার আছে তাদের জন্য যে প্রেশার সেটা হচ্ছে জাস্ট 1 atm, মানে যেটা ন্যাচারালি থাকে। তো আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে যে এই অবজেক্টটার টপ সারফেসে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত। সো এই ডাউনওয়ার্ড ফোর্সটা আমরা বের করতে পারবো আমরা যদি টপ সারফেসে প্রেশার কত কাজ করতেছে সেটা বের করতে পারি। ওকে, সো টপ সারফেসে যে প্রেশারটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা যে লিকুইডের ভিতরে আছে, লিকুইডের টপ সারফেস থেকে এই যে একটা ডেপথে আছে সেইটার জন্য একটা প্রেশার থাকবে এইচ রো জি, আরেকটা হচ্ছে এই যে এখানে অ্যাটমসফেরিক প্রেশার বলা আছে 1 atm, সেটার জন্য এক্সট্রা একটা 1 atm প্রেশার এখানে কাজ করবে। সো ওই প্রেশারটা যদি বের করার পর আমরা যদি এরিয়া দিয়ে তোমার মাল্টিপ্লাই করে দেই তাহলেই হচ্ছে আমরা টপ সারফেসে টোটাল প্রেশারটা পেয়ে যাব। ওকে, সরি, টোটাল ফোর্সটা পেয়ে যাব। সো আমরা 1 নাম্বারটা করি। সো 1 নাম্বারটা হচ্ছে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। সো আমরা এখানে হচ্ছে প্রেশার অন দ্য টপ সারফেস বের করতেছি। তো প্রেশার অন দ্য টপ সারফেস হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাটমসফেরিক প্রেশার যেটা আছে সেটা, অ্যান্ড অলসো প্রেশার ডিউ টু দ্য লিকুইডের ভিতরে থাকার জন্য ওর উপর যে প্রেশারটা কাজ করতেছে সেটা।
The atmospheric pressure হচ্ছে 1 atmospheric pressure 1 atm which is 10 13 25 pascal 1 atm হচ্ছে 10 13 25 pascal সো এই ভ্যালুটা এখানে বসবে 10 13 25 pascal and লিকুইডের ভিতরে থাকার জন্য ওর উপর একটা ফোর্স কাজ করবে আচ্ছা তো এখানে তো ডেপথ দেওয়া নাই সো আমরা এখানে ধরো একটা ডেপথ দিয়ে দেই এটা হচ্ছে সে L/2 দ্যাট ইজ ওর যে এজ লেংথ সেটার হাফ আর এইটা হচ্ছে কি ওর এজ লেংথ এটা হচ্ছে ওর এজ লেংথ L সো ও হচ্ছে ইনিশিয়ালি এই ওয়াটারের টপ সারফেস থেকে L/2 ডেপথে আছে সো উই নো pressure in a liquid P or in a fluid P is equal to হচ্ছে H rho F G H হচ্ছে depth from the top surface of water or open surface of the fluid rho হচ্ছে fluidটার density and G হচ্ছে 9.8 সো আমরা যদি ওইটা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা ডেপথে আছে হচ্ছে L/2 দেন এই ফ্লুইডটার ডেনসিটি আমরা জানি অলরেডি ফ্লুইডটার ডেনসিটি হচ্ছে এই যে 1030 এটা সো এটা বসাবো এটা হচ্ছে ফ্লুইডটার ডেনসিটি এন্ড জি হচ্ছে জি 9.8 সো এখানে যদি ভ্যালুগুলো বসাই 10 13 25 প্যাসকেল প্লাস L/2 হচ্ছে L কত ছিল L হচ্ছে আমরা এটার এজ লেংথ ধরছিলাম 0.6 সো 0.6 divided by 2 rho f হচ্ছে আমরা ফ্লুইডটার ডেনসিটি ধরছি 1030 আর g হচ্ছে 9.8 সো এত প্যাসকেল সো আমরা যদি এই দুইটাকে অ্যাড করি 10 13 25 প্লাস 0.6/2 ইনটু 1030 ইনটু হচ্ছে 9.8 সো ভ্যালুটা আসে হচ্ছে 1043.53 So 1043.53.2 এত প্যাসকেল সো এটা হচ্ছে আমাদের টপ সারফেসের টোটাল প্রেসার অ্যান্ড টোটাল প্রেসার যদি জানি দেন টপ সারফেসে টোটাল কতটুক ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে সেটাও বের করতে পারবো সো টপ সারফেস যেটা আমাদের ওই কিউবটা হচ্ছে এরকম সো এটা যে টপ সারফেসে যে ফোর্সটা সেটা ডাউনওয়ার্ড বিকজ ফোর্স হচ্ছে পারপেন্ডিকুলারলি কাজ করবে সো এটা হচ্ছে টপ সারফেসে যে প্রেসারটা অ্যাসোসিয়েটেড সেটার সাথে টপ সারফেসের এরিয়াটা মাল্টিপ্লাই করব সো আমাদের একটা কিউবের যদি সাইড লেংথ L হয় তখন আমরা তার যে কোনো একটা সাইডের এরিয়া বলতে পারি হচ্ছে L²। ওকে সো এটা আমরা পাবো P টপ মাল্টিপ্লাইড উইথ L²। এখন ভ্যালু বসাবো P টপ হচ্ছে এটা 1043.53.2 আর L হচ্ছে 0.6 তো ওইটার স্কোয়ার করলে এটা সো আমরা যদি ক্যালকুলেটরে এটা বসাই তাহলে পাওয়া যায় 37567.152 নিউটন 37567.152 নিউটন ম্যাথটা যদি অ্যাটমসফিয়ারের কথা না বলতাম তাহলে জাস্ট লিকুইডেরটা বের করতাম বাট যেহেতু আমি এখানে এক্সপ্লিসিটলি বলে দিছি টোটাল ফর দ্য লিকুইড অ্যান্ড অ্যাটমসফিয়ার সো দ্যাটস ওয়াই আমরা দুইটার প্রেশারকেই কাউন্টে নিয়েছি ইউজুয়ালি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বাদ দিয়ে ক্যালকুলেট করি বাট এখানে আমাদের দুইটাই বের করতে বলছে দ্যাটস ওয়াই দুইটাই বের করছি দুইটা সাম করে তারপর বের করছি আচ্ছা বি নাম্বারটা হচ্ছে ওই সেম জাস্ট আপওয়ার্ড ফোর্স অন দি বটম অফ দি কিউব আপওয়ার্ড ফোর্স অন দি বটম অফ দ্য কিউব এটা সো আপওয়ার্ড ফোর্স অন দি বটম অফ দ্য কিউব বের করার জন্য আমাদের হচ্ছে প্রেশার অন দি বটম সারফেস বের করতে হবে আচ্ছা সো বটম সারফেসটা আসি এখানে আচ্ছা বটম সারফেসটা দেখো আমরা এখানে অ্যাকচুয়ালি এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সব জায়গায় ইকুয়াল ধরতেছি বিকজ এখানেও 1 atm ধরতেছি আবার এখানেও 1 atm ধরতেছি বিকজ অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাকচুয়ালি খুব বেশি হাইটের চেঞ্জ না হইলে আমরা অত বেশি এটাকে চেঞ্জ হয়েছে বলে ধরি না ঠিক আছে সো
এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেশারটা তোমার 1 atm ধরবো, বাট লিকুইডের ভিতরে যেটা আছে, লিকুইডের ভিতরে এই প্রেশারটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে, মানে লিকুইডের জন্য প্রেশারটা। সো একই ফর্মুলা ইউজ করে আমরা প্রথমটা যেভাবে করছি সেম ফর্মুলা ইউজ করে আমরা এখানেও লিখতে পারবো প্রেশার অ্যাট দি বটম সারফেস উইল বি atmospheric pressure plus pressure due to liquid at bottom surface. So atmospheric pressure আমরা সব জায়গায় ইউনিফর্ম ধরছি, মানে সব ডেপথে, তো এটা হচ্ছে 1 atm। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া বি নাম্বারে তো অ্যাটমসফিয়ারের কথা মেনশন করা নাই, তাও ওটা সহ ক্যালকুলেট করব। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য, আচ্ছা এখানেও লিখে দাও, এটা আমি মেনশন করতে ভুলে গেছি, ফ্রম দ্য লিকুইড অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, সো এই দুইটা যদি অ্যাড করি তাহলে 1 atm প্লাস হচ্ছে আবারও এইচ রো জি। সো এখন এইটা কত ডেপথে আছে দেখো, আমাদের আপার সারফেসটা হচ্ছে L/2 ডেপথে আছে, আর কিউবটার নিজের লেংথ হচ্ছে L, দ্যাট মিনস বটম সারফেসটা হচ্ছে টোটাল L প্লাস L হাফ উইচ ইজ তোমার 3/2 অফ L, এতটুক ডেপথে আছে। ওকে, সো এটা হচ্ছে এইচ হচ্ছে 3L/2, রো হচ্ছে ওই আগেরটাই, আর জি। সো এখান থেকে আমরা পাবো 10 13 25 প্যাসকেল প্লাস 3 ইন্টু এল হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 2, রো এফ হচ্ছে 1030, আর জি হচ্ছে 9.8। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসে 110409.6, 110409.6 প্যাসকেল। অ্যান্ড আমরা তাহলে এই টপ সারফেস বটম সারফেসে যে আপওয়ার্ড ফোর্সটা কাজ করতেছে, লেংথটা কিভাবে বের করছি আবার, রুবা তোমার কোশ্চেনটা আমি বুঝি না, একটু মাইক অন করে বলো। ও আচ্ছা আচ্ছা, 3L/2টা হচ্ছে, দেখো আমাদের কোশ্চেনে বলা আছে যে এই কিউবটার টপ সারফেস হচ্ছে L/2 ডেপথে আছে, তাহলে বটম সারফেসটা কত ডেপথে আছে? বটম সারফেস হচ্ছে এইখানে, সো এটা হচ্ছে টোটাল L/2 প্লাস L, কারণ এই যে এইটুক হচ্ছে L, সো L/2 প্লাস L হচ্ছে 3L/2, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা বটম সারফেসে যে প্রেশারটা কাজ করে সেটা বের করছি, সো আমরা এখন ফোর্সটা বের করতে পারবো। এই ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, বিকজ এটা বটম সারফেসে কাজ করতেছে, এরকম এটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। সো এফ বটম হচ্ছে পি বটম ইন্টু এ, সো পি বটম হচ্ছে 110409.6, আর এ হচ্ছে L স্কোয়ার উইচ ইজ 0.6 স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করি, এত নিউটন, এটা কত আসে? 39747.456, 39747.456 এত নিউটনস। সো এটা হচ্ছে বটম সারফেসের আপওয়ার্ড ফোর্স, টোটাল আপওয়ার্ড ফোর্স। যদি তোমার এখানে অ্যাটমসফিয়ার মেনশনড না থাকতো তাহলে জাস্ট এইটা কেটে দিতাম আর এটা কেটে দিতাম, তারপর যা আসতো, ঠিক আছে? সো অ্যাটমসফিয়ার মেনশন করছে দেখে আমরা হচ্ছে দুইটাতেই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা অ্যাড করছি। আচ্ছা, সি নাম্বারটা কি ছিল? সিতে বলছি ফাইন্ড দ্য টেনশন ইন দ্য রোপ, সো এটার জন্য আমাদের এই ছবিটা লাগবে, তো আমরা এটা একটু আবার নিই।
আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদেরকে এই যে রোপটা আছে সেইটাতে কত টান বল কাজ করতেছে বা টেনশন ফোর্স কাজ করতেছে সেইটা বের করতে হবে। সো সেটার জন্য আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। সো আমরা যদি এই অবজেক্টটাকে ড্র করি সাইডে, সো এটা এখানে স্টেশনারি অবস্থায় আছে। সো আমরা একটু চিন্তা করি যে এটার উপর কয়টা ফোর্স কাজ করতেছে। কে বলতে পারবা এটার উপর কি কি ফোর্স আর কয়টা ফোর্স এন্ড কি কি কাজ করতেছে? যে কেউ একজন বলো। ভাইয়া তিনটা ফোর্স। হ্যাঁ, তিনটা ফোর্স কি কি? একটা হচ্ছে ক্লব বল, আরেকটা হচ্ছে টেনশন ফোর্স, আর নিচ থেকে হচ্ছে ওয়েট। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি একটা হচ্ছে ওয়েট ফোর্স এই নিচের দিকে, তারপর আরেকটা হচ্ছে এই বুয়ান্ট ফোর্স যেটা উপরের দিকে কাজ করতেছে, বা এখানেও আঁকতে পারো, এখানে আঁকা যায়, বাট আমরা অ্যাকচুয়ালি সব একই সেন্টারে আঁকতেছি, তো এখানে আঁকলাম ধরো। আর আরেকটা ফোর্স কাজ করতেছে যেটা হচ্ছে উপরের দিকে, টেনশন ফোর্স। ওকে, টেনশন ফোর্স এইটা আমাদের বের করতে হবে। সো এইখানে আমরা এই অবজেক্টটা যদি এইখানে স্টেশনারি থাকে তাহলে এই তিনটা ফোর্সের ব্যাপারে আমরা কি বলতে পারি? রুবাইয়া বলো তো, এই তিনটা ফোর্সের ব্যাপারে কি বলা যায়? মানে হচ্ছে ওদের মধ্যে কি রিলেশন লেখা যায় এই তিনটা ফোর্সের মধ্যে? ধরো এই অবজেক্টটা এখানে স্টেশনারি আছে, মানে কোনো দিকে মুভ করতেছে না, অ্যান্ড ওর উপর হচ্ছে তিনটা ফোর্স কাজ করতেছে, একটা নিচের দিকে ডাব্লু আর হচ্ছে দুইটা উপরের দিকে এফ বি আর এফ টি। সো তুমি ম্যাথমেটিক্যালি ওদেরকে কিভাবে রিলেট করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, উপরের দুইটার সাম হচ্ছে নিচেরটার সমান। ওকে, এফ বি প্লাস এফ টি এরা দুইজন মিলে হচ্ছে ডাব্লুকে ব্যালেন্স করতেছে। সো আমাদের টার্গেট হচ্ছে এফ টি বের করা। এফ টি হচ্ছে ডাব্লু মাইনাস এফ বি। তো এখন দেখো, ডাব্লু হচ্ছে ওয়েট অফ দি ব্লক, তো ওয়েট অফ দি ব্লক হচ্ছে তার ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর বুয়ান্ট ফোর্সটা হচ্ছে তোমার ভি রো জি, তাই না? ভি ভি মানে হচ্ছে ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম। এই কেসে এটা অ্যাকচুয়ালি কিউবের ভলিউমের সমান হবে, বিকজ কিউবটা হচ্ছে ফুললি সাবমার্সড, সো সে তার নিজের ভলিউমের সমান ওয়াটার ডিসপ্লেস করতেছে। দেন হচ্ছে ডেন্সিটি অফ দি ফ্লুইড অ্যান্ড জি। সো এখানে আমরা যদি ভ্যালুগুলো প্লাগ ইন করি, এম হচ্ছে 450, জি হচ্ছে 9.8, ভি হচ্ছে এল কিউব, বিকজ কিউবের ভলিউম হচ্ছে এল কিউব উইচ ইজ 0.6 কিউব, আর রো এফ হচ্ছে 1030, আর জি হচ্ছে 9.8। সো এইটা আমরা লিখতে পারি যে এটাই হচ্ছে টেনশন অফ দি রোপ। সো ভ্যালুটা আসে 222.696, 222.696। সো এত নিউটন ফোর্স হচ্ছে আমাদের এই অবজেক্টটার উপর, মানে এই রোপটাতে কাজ করতেছে, এটাতে। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে যে ফাইন্ড দি ম্যাগনিটিউড অফ দি বয়ান্ট ফোর্স অন দ্য কিউব ইউজিং আর্কিমিডিস প্রিন্সিপাল। তো আর্কিমিডিস প্রিন্সিপাল বলে বয়ান্ট ফোর্স হচ্ছে ডিসপ্লেস লিকুইডের ওয়েটের সমান। সো আমরা যদি ওইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করি, সো বয়ান্ট ফোর্স হচ্ছে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটের সমান, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড, ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। সো ডিসপ্লেসড ফ্লুইড কত? ডিসপ্লেসড ফ্লুইড হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এইখানেই বুয়ান্ট ফোর্সটা ওইভাবে বের করছি ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েট দিয়ে, বিকজ এই কিউবটা যদি কমপ্লিটলি সাবমার্সড ইন ওয়াটার থাকে বা লিকুইড থাকে, তখন অ্যাকচুয়ালি সে তার নিজের ভলিউম সমান ওয়াটার ডিসপ্লেস করতেছে, অ্যান্ড ভলিউম ইন্টু ওই ফ্লুইডটার
ডেন্সিটি প্রোডাক্ট ভলিউম ইনটু ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ডিসপ্লেসড ফ্লুইডটার ম্যাস, আর ওইটার সাথে জি মাল্টিপ্লাই করলে হচ্ছে ডিসপ্লেসড ফ্লুইডটার ওয়েট পাওয়া যায়। সো বেসিক্যালি এইটাই। সো আমরা এখানে দেখি যে এম অফ ডিসপ্লেসড ফ্লুইড মাল্টিপ্লাইড উইথ জি, আর ডিসপ্লেসড ফ্লুইডের ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম ইনটু ডিসপ্লেসড ফ্লুইডের ডেন্সিটি, আর হচ্ছে জি। তো এইটাই আর কি 0.6 কিউব, বিকজ কিউবটা পুরাটা তার নিজের ভলিউম সমান ফ্লুইডকে ডিসপ্লেস করছে। সো 0.6 কিউব ইন্টু 1030 ইন্টু হচ্ছে 9.8 নিউটনস। সো আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়ে করলাম ডিরেক্টলি। এখন এইটা একটু ভেরিফাই করব, একটু আগে বের করি। সো 2180.304, এটা একটু ভেরিফাই করা যায় এভাবে যে এই যে ফোর্সটা, এটা তো বেসিক্যালি তোমার টপ সারফেস আর বটম সারফেসের যে ফোর্স, সেই দুইটা ডিফারেন্স, তাই না? এই যে ব্লক, এই ব্লকটার আপার সারফেসে একটা ছোট ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের সেই এফ টপ, আর একটা হচ্ছে এফ বটম, যেটা একটু ভ্যালু বড়। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিট ফোর্সটা, মানে নিট একটা আপওয়ার্ড ফোর্স গেইন করে বিকজ অফ দি ফ্লুইড, ওইটাকেই আমরা বুয়েন্ট ফোর্স বলি। তো আমরা অলরেডি এফ টপ অ্যান্ড এফ বটম বের করছি কোশ্চেন নাম্বার এ আর বিতে। সো দেখি ওই দুইটা সাবট্রাক্ট করলে এফ নিট কত আসে। এফ নিট হচ্ছে এই যে এদিকে যাবে, ওইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বুয়েন্ট ফোর্স। তো দেখি একটু ভেরিফাই করে যে এটা ম্যাচ করে কিনা। সো এফ বুয়েন্ট ফোর্সটা হবে অ্যাকচুয়ালি এফ বটম মাইনাস, আচ্ছা তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে তোমার বুয়েন্ট ফোর্সটা বেসিক্যালি আমরা যদি বটম সারফেসের ফোর্সটা থেকে এই টপ সারফেসটা করি, সাবট্রাক্ট করি টপ সারফেসেরটা, তখন হচ্ছে আমরা একটা নিট আপওয়ার্ড ফোর্স পাবো, ওইটাই অ্যাকচুয়ালি আমাদের বুয়েন্ট ফোর্স। সো আমরা ওই যে ভ্যালু দুইটা বের করছিলাম, সাবট্রাক্ট করে দেখি যে এইটা সমান সমান আসে কিনা। আমরা বেসিক্যালি হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালটা একটু ভেরিফাই করে দেখতেছি। তো এখানে বটম সারফেসের ফোর্সটা কত আসছিল? 39747.456। সো 39747.456 এত নিউটনস, মাইনাস টপ সারফেসের ডাউনওয়ার্ড ফোর্সটা কত আসছিল সেটা দেখি, 37567.152। 37567.152। দেখি যে এই ভ্যালুগুলো সাবট্রাক্ট করলে আমাদের বুয়েন্ট ফোর্স যেটা আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে বের হয়েছে সেটা সমান আসে কিনা। অবশ্যই সমান আসবে, আদারওয়াইজ আর্কিমিডিস ভুল ছিল। সো হচ্ছে 39747.456 মাইনাস 37567.152। দেখো এই যে সেম এক্স্যাক্ট সেম ভ্যালুটা আসছে, সেটা হচ্ছে 2180.304। জাস্ট আমরা একটু ভেরিফাই করে দেখলাম আর্কিমিডিস প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইডের মাধ্যমেই হচ্ছে আমাদের এটা বের করে দেয়, আপওয়ার্ড নিট আপওয়ার্ড ফোর্সটা বের করে দেয়। অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপালটা কেন এতটা তোমার ইম্পর্টেন্ট অ্যান্ড কেন অ্যাকচুয়ালি এটা এত ক্রেডিটের দাবিদার, যদি এটার ডেরিভেশনটা খুবই সোজা। এটার রিজন হচ্ছে অ্যাকচুয়ালি আর্কিমিডিস এটা ইনভেন্ট করছে অনেক আগে, মানে নিউটনেরও আগে। তখন মানে নিউটনের আগে মানে কি, নিউটন হচ্ছে ফোর্স, মানে ফোর্সের আইডিয়া নিউটন দিছে, বাট এই আর্কিমিডিস এই যে প্রিন্সিপালটা এইটা নিউটনেরও আগে দিয়ে গেছে। সো এইটাই অ্যাকচুয়ালি এটার অ্যামেজিং পার্ট, যে যদিও তখন ফোর্সের আইডিয়াটা ছিল না, বাট আর্কিমিডিস এটা বুঝছিল যে এটা উপরের দিকে যে একটা ধাক্কা ফেস করে, ওটা অ্যাকচুয়ালি এই টোটাল পড়ে যাওয়া ওয়াটারটার সাথে একটু রিলেটেড। ওকে, সো এটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমরা এখন পরের ম্যাথটা দেখি।
সো এই কোশ্চেনটা একদমই বেসিক। এটা হচ্ছে অ্যান আয়রন অ্যাঙ্কর হ্যাজ ডেন্সিটি 7870 kg per meter cube, appears আচ্ছা সরি, an iron anchor has density এত, it appears 200 Newton lighter in water than in air. ওকে, এটা ওয়াটারে হচ্ছে 200 নিউটন লাইটার দেন এয়ার, দেন ইন এয়ার। ওকে, সো আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দি অ্যাঙ্কার, হোয়াট ইজ দি ভলিউম অফ দি অ্যাঙ্কার, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ মাচ ডাজ ইট ওয়ে ইন এয়ার। ঠিক আছে, এটা এয়ারে কতটুকু ওয়ে করে, হাউ মাচ ডাজ ইট ওয়ে, মানে অ্যাকচুয়াল ওয়েটটা জানতে চাইছি। আচ্ছা, তো একটা আয়রন অ্যাঙ্কার আছে যেটা হচ্ছে ডেন্সিটি এত, অ্যান্ড এটাকে এটা আমরা দেখি যে এটা হচ্ছে 200 নিউটন লাইটার ইন ওয়াটার দেন ইন এয়ার। সো আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দি অ্যাঙ্কার, আর আরেকটা হচ্ছে হাউ মাচ ডাজ ইট ওয়ে ইন এয়ার। আচ্ছা, আমাকে বলো তো যে এই ফোর্সটা অ্যাকচুয়ালি কি, এই যে 200 নিউটন কম ওয়েট ফেস করতেছে, তো এটা অ্যাকচুয়ালি কি? ধর আমাদের আয়রন অ্যাঙ্কারটা জাস্ট একটা ব্লকের মতো দেখতে এরকম। সো এটার ওয়েট আছে, অ্যাকচুয়াল একটা ওয়েট আছে, বাট আমরা যখন তাকে ওয়াটারে রাখি তখন তার ওয়েটটা 200 নিউটন কম মনে হয়, মানে এটা হচ্ছে তার ওয়েট লস্ট। ওকে, ওয়েট লস্ট হচ্ছে 200 নিউটন। আচ্ছা, তাহলে এখানে বয়ান্ট ফোর্সটা কত বলতে পারবা? এফ বয়ান্ট কত এখানে? 200 নিউটন। হ্যাঁ, একটা অবজেক্টের উপর যতটুক বয়ান্ট ফোর্স কাজ করে সেটাই তার লস্ট ওয়েট। ওকে, বিকজ বয়ান্ট ফোর্সটাই হচ্ছে উপরের দিকে কাজ করে, তো এটা যত হয় ততটুক ওয়েট হচ্ছে একটা অবজেক্ট লুজ করে। সো অ্যাকচুয়ালি এখানে আমাদের বয়ান্ট ফোর্সটা দেওয়া আছে, অ্যান্ড বয়ান্ট ফোর্স যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারবো যে বয়ান্ট ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউম অফ ডিসপ্লেসড ফ্লুইড ইনটু ডেন্সিটি অফ দি ফ্লুইড ইনটু জি। ওকে, সো এখান থেকে আমরা ভিটা বের করতে পারবো। এই ভিটা অ্যাকচুয়ালি যদিও ডিসপ্লেসড ফ্লুইডের ভলিউম, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে অলসো অ্যাট দ্য সেম টাইম ভলিউম অফ দি অ্যাঙ্কার, বিকজ আমরা অ্যাঙ্করটাকে হচ্ছে ওয়াটারের ভিতরে সাবমার্জ করছি। সো অ্যাঙ্করটার ভলিউম সমান ওয়াটারই হচ্ছে অ্যাঙ্করটা ডিসপ্লেস করবে। সো এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্করটার ভলিউম। সো এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু বের করতে পারবো 200 ডিভাইডেড বাই রো হচ্ছে 1000 ওয়াটারের ডেন্সিটি, আর জি হচ্ছে 9.8। সো এখান থেকে আসে 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। সো এত মিটার কিউব, আমরা মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে নিয়ে যাই, তো সেন্টিমিটার কিউবে নিলে হচ্ছে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো এটা আবার অতিরিক্ত চলে আসছে, লিটারে নেই, তাহলে 1000 দিয়ে ডিভাইড করছি, সো এটা হচ্ছে 20.40 লিটার। এত মিটার কিউব, আর এখানে হচ্ছে এটা 20.40 লিটার। আর তুমি চাইলে মিটার কিউবেও লিখতে পারো, ফাইন। আর এখানে বলা আছে যে হাউ মাচ ডাজ ইট ওয়ে ইন এয়ার, এয়ারে এটার মানে অ্যাকচুয়াল ওয়েট কত। সো অ্যাকচুয়াল ওয়েট বের করতে হইলে তোমার হচ্ছে ম্যাস জানতে হবে, আর জি তো জানোই। আর ম্যাস বের করার জন্য হচ্ছে তোমার ভলিউম অ্যান্ড ডেন্সিটি জানতে হবে, ডেন্সিটি অফ আয়রন জানতে হবে, আর ডেন্সিটি অফ দি অ্যাঙ্কর জানতে হবে, আর হচ্ছে এখানে জি। সো জাস্ট এই ভ্যালুগুলো বসাও। ভি আমরা অলরেডি বের করছি,
এটা 20.40 লিটার, সেটাকে আবার মিটার কিউবে নিতে হবে, সো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই। আর আয়রনের ডেনসিটি হচ্ছে 7870, আর জি হচ্ছে 9.8। সো এগুলো যদি ক্যালকুলেট করো তাহলে আমরা অ্যাকচুয়াল ওয়েটটা পাবো। সো অ্যাকচুয়াল ওয়েটটা হচ্ছে 1574 নিউটন। আর ওয়াটারে থাকা অবস্থায় এটা থেকে 200 কম আসে, দ্যাট ইজ 1374 আসে তখন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা একটু ডিফারেন্ট। তো আমাদের এখানে বলা হয়েছে এ হলোস্ফিয়ার, ধর এভাবে বলি, এ হলোস্ফেরিক্যাল আয়রন শেল, এ হলোস্ফেরিক্যাল আয়রন শেল, হলো মানে হচ্ছে ফাঁপা আর স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক। সো এ হলোস্ফেরিক্যাল আয়রন শেল floats almost completely submerged in water. A hollow spherical iron shell floats almost completely submerged in a hollow spherical iron shell floats almost completely, আচ্ছা একটু ওয়েট, আমি একটু আসতেছি। আচ্ছা, a hollow spherical iron shell floats almost completely submerged in water. তো এখানে বলা আছে the outer radius of the sphere, হলো যেহেতু তার হচ্ছে একটা ইনার রেডিয়াস থাকবে আর একটা আউটার রেডিয়াস থাকবে। সো the outer radius of the sphere is 30 centimeters, and the density of iron একটু আগে ওই যেটা ইউজ করলাম ওইটাই ইজ 7.87। এবার আমি একটু ডিফারেন্ট একটা ইউনিটে লিখি, তোমাদের মাথায় থাকবে যে অ্যাকচুয়ালি এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে তুমি হচ্ছে গ্রাম পার সিসি ইউনিটে পাবা। ওকে, মানে 1 কেজি, সরি 1000 কেজি পার মিটার কিউবে হচ্ছে 1 গ্রাম পার সিসি, 1000 কেজি পার মিটার কিউবে হচ্ছে 1 গ্রাম পার সিসি। সো এখানে ওইটা ইউজ করছি, দ্যাট ইজ এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কেজি পার মিটার কিউবে চলে আসবে। সো ইজ 7.87 গ্রাম পার সিসি, তো আর সেন্টিমিটার কিউব, সিসি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টিমিটার কিউব। সো এখন কোশ্চেন হচ্ছে ফাইন্ড দি ইনার ডায়ামিটার অফ দি স্ফিয়ার, ইনার ডায়ামিটার। হ্যাঁ, এটা ডায়ামিটার দিই, এটা ধরো ডায়ামিটার, এটা হচ্ছে 60 দিলাম, দ্য আউটার ডায়ামিটার হচ্ছে 60। এখন আমার কোশ্চেন হচ্ছে ইনার ডায়ামিটার কত। ওকে, ফাইন্ড দি ইনার ডায়ামিটার। আচ্ছা, সো একটা হলোস্ফিয়ার দেখতে কেমন? একটা হলোস্ফিয়ার দেখতে হচ্ছে এরকম, যে এটার আউটার একটা লেয়ার থাকে বা আউটার একটা থাকে, সারফেস থাকে, আর একটা ইনার সারফেস থাকে। ওকে, আর এই হচ্ছে তার ভিতরের এটা ম্যাটেরিয়াল। সো ভিতরে হচ্ছে ফাঁকা আর কি, সো এর জন্য এটা হচ্ছে ফাঁপা গোলক বা হলোস্ফিয়ার। তো এখন বলা আছে যে এইটা অলমোস্ট কমপ্লিটলি সাবমার্জড অবস্থায় আছে, মানে একদমই ডুবে আছে আর কি, এরকম এরকম কিছুটা।
সেটা অলমোস্ট কমপ্লিটলি সাবমার্জড অবস্থায় আছে। আর ভিতরের ওইটা হচ্ছে ফাঁকা, মানে এখানে বাতাস আর কি, বা ভ্যাকুয়াম। তো কোশ্চেন হচ্ছে যদি এটা এইভাবে থাকে অ্যান্ড আমাদের আয়রনের ডেনসিটি দেওয়া, তারপর এটার আউটার ডায়ামিটারটা দেওয়া, আউটার ডায়ামিটার মিনস হচ্ছে এই ডায়ামিটারটা, এই যেটা এটা দেওয়া আছে, সরি আউটার ডায়ামিটার হচ্ছে এই পুরোটা ডায়ামিটার যেহেতু, সো এই পুরোটা দেওয়া। তো এখন তোমার হচ্ছে ইনারটা বের করতে হবে, দ্যাট ইজ এই ইনার ডায়ামিটারটা কত, এরকম এই ইনার ডায়ামিটারটা কত এটা জানতে চাচ্ছি। সো এটা আমি করে দেই, দেখো। সো এই অবস্থায় যদি থাকে তখন চিন্তা করে দেখো ও এখানে হচ্ছে স্টেশনারি অবস্থায় আছে, দ্যাট ইজ ওর ওয়েট কাজ করতেছে নিচের দিকে আর বুয়ান্সি কাজ করতেছে হচ্ছে উপরের দিকে, অ্যান্ড এই দুইটা ব্যালেন্সড, দ্যাটস ওয়াই ও এইভাবে আছে। সবসময় এই দুইটা ব্যালেন্সডই হয়, যদি ব্যালেন্সড না হয় তাহলে যে কোনো একদিকে মুভ করে, আর যদি স্টেশনারি থাকে তাহলে এই দুইটা ব্যালেন্সড হচ্ছে। সো আমরা এখানে বলতে পারি ওয়েট হচ্ছে এই বুয়ান্ট ফোর্সটার সমান। এখন এটার ওয়েট কত, তো এটার ওয়েট আমরা বের করতে পারবো তার ম্যাস ইন্টু জি দিয়ে হচ্ছে আমরা তার ওয়েটটা বের করতে পারবো। আর বুয়ান্ট ফোর্সটা বের করার জন্য আমাদের হচ্ছে ডিসপ্লেসড ফ্লুইডটার ভলিউম লাগবে। তো এই যে হলো স্ফিয়ারটা, এটা কতটুক ওয়াটারকে ডিসপ্লেস করতেছে একজন বলো তো, এই হলো স্ফিয়ারটা কতটুক ওয়াটারকে ডিসপ্লেস করতেছে এই অবস্থায়? না না, এটা তো ডেনসিটি। ও হচ্ছে ওর নিজের আউটার ভলিউমটার সমান তোমার ইয়া করতেছে, মানে ওর মানে এটা ভিতরে যদিও ফাঁকা, বাট ওকে যখন তুমি পানির ভিতরে রাখবা ও হচ্ছে কি ওর আউটার যে রেডিয়াস ওইটার জন্য যে ভলিউম ততটুক ওয়াটার হচ্ছে ও ডিসপ্লেস করতেছে। সো এটা হচ্ছে জাস্ট ওর নিজের এই আউটার ভলিউমটার সমান। সো এটাকে আমরা লিখতে পারি 4/3 পাই আর হচ্ছে এই আউটার রেডিয়াসটা আর আউট 4/3 পাই আর আউট কিউব। ওকে, সো এটা হচ্ছে ওর ভলিউম, মানে ডিসপ্লেসড ফ্লুইডটার ভলিউম ইনটু ডিসপ্লেসড ফ্লুইডটার ডেনসিটি, সেটা হচ্ছে 10 কিউব, ওয়াটারের ডেনসিটি হচ্ছে 10 কিউব, আর জি হচ্ছে 9.8। অ্যান্ড এই সাইডেও অ্যাকচুয়ালি জি আছে, তো এই জি আর এই জি কাটা যায়। এখন এইটার ম্যাস বের করতে হবে, তো ম্যাস বের করার জন্য আবারও এটার ভলিউম ইনটু হচ্ছে এটার ডেনসিটি মাল্টিপ্লাই করতে হবে। আর রাইট সাইডে থাকবে হচ্ছে এটা 4/3 পাই আর আউট কিউব ইনটু 1000। আচ্ছা এখন বলো তো এই ভলিউমটা কিভাবে বের করবা? আদিশা বলো তো এটা, এই ভলিউমটা কিভাবে বের করবা? ভাইয়া এটা কি অবজেক্টের ভলিউমটার কথা বলতেছো? হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টের ভলিউম, বিকজ এই যে অবজেক্টের ম্যাস বের করতেছি, সো অবজেক্টের ভলিউম ইনটু হচ্ছে ডেনসিটি, তার ম্যাটেরিয়ালের ডেনসিটি। সো এটার ভলিউম কত হবে? জাস্ট আয়রনের পার্টটা হবে, হলো পার্টটা বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে জাস্ট এই আয়রন যতটুকু আছে ততটুকের ভলিউমটা আমরা নিব। তো আয়রন কতটুকু আছে, আমাদের টোটাল আউটার রেডিয়াস সহ ভলিউম হচ্ছে 4/3 পাই আর আউট কিউব। আর এইটা থেকে যদি আমি ইনার ভলিউমটা বাদ দিই, কারণ ওইখানে তো আয়রন নাই, সো এটার জন্য কোনো ম্যাস থাকবে না, সো ওইটা যদি সাবট্রাক্ট করে দিই তাহলেই হচ্ছে আমরা জাস্ট আয়রনের পার্টটার ভলিউম পাবো। এত ইন্টু ডেন্সিটি অফ আয়রন ইন্টু হচ্ছে 4/3 পাই আর আউট কিউব ইন্টু হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার হুইচ ইজ 10 কিউব। সো এটা সলভ করলেই আমাদের এই ইনার রেডিয়াসটা চলে আসবে। সো আমরা এখানে এইটাই বোঝার জিনিস যে তুমি যখন ম্যাস বের করতেছো বা ওয়েট বের করতেছো তখন তুমি শুধু আয়রনের জায়গাটাকে কনসিডার করবে, এই যে এই জায়গাটা, বাট তুমি যখন ডিসপ্লেসড ফ্লুইডের কথা চিন্তা করতেছো তখন তোমার পুরোটা কনসিডার করতে হবে, বিকজ ওয়াটার তো এই মাঝখানের জায়গায় ঢুকতেছে না।
সো আসলে পুরা ভলিউম যতখানি পুরাটাই হচ্ছে ওয়াটারকে ডিসপ্লেস করতেছে, ততখানি ওয়াটার এখান থেকে সরে গেছে। ওকে, সো আমরা এইভাবে লিখতে পারি যে এটা যদি এখন ডিরেক্টলি ক্যালকুলেটর সলভ করি তাহলেই হয়। একটা একটু সহজ করার জন্য আমরা বোথ সাইড থেকে এই 4/3 পাইটা কেটে দিছি। সো আর আউট হচ্ছে 60 হাফ which is 30 সেন্টিমিটার বিকজ এটা ডায়ামিটার, অ্যান্ড 30 সেন্টিমিটার মিটারে নিলে হচ্ছে 0.3 মিটার। সো 0.3 কিউব মাইনাস আমরা ইনার রেডিয়াসটা বের করতে চাই, সো এটা থাকলো ইনটু আয়রনের ডেন্সিটি হচ্ছে 7.87, ধরো গ্রাম পার সিসিতেই রাখলাম। ও আচ্ছা সরি, এই পাশে তো কেজি পার মিটার কিউবে নিছি, সো এটাকে কেজি পার মিটার কিউবে নিলাম। আর ইকুয়াল টু হচ্ছে আর আউট কিউব উইচ ইজ 0.3 কিউব ইন্টু 10 কিউব। সো এখন যদি ক্যালকুলেটর এটা বসায় সলভ করো তাহলে হচ্ছে আর ইন বের হবে 0.3 কিউব মাইনাস এক্স, তারপর হচ্ছে পয়েন্ট ইন্টু 7.87 ইকুয়ালস 0.3 কিউব। সো অ্যান্সারটা আসে 0.286 মিটার। এটা হচ্ছে ইনার রেডিয়াস 0.286 মিটার। অ্যান্ড আমরা ডায়ামিটার বের করতে চাইলে হচ্ছে এটা ডাবল করব, আর এটাকে যদি সেন্টিমিটার নিতে চাই তাহলে হচ্ছে আরো 100 মাল্টিপ্লাই করব। সো 57.343, 57.343 এটা হচ্ছে ডায়ামিটার, ইনার ডায়ামিটার। এত সেন্টিমিটার। সো এই হচ্ছে এই ম্যাথটার সলিউশন। কার কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা এখন হচ্ছে হায়ার ম্যাথ দেখব। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা একটু পরে জয়েন দাও, যারা নামাজ পড়বে নামাজটা পড়ে তারপর আসো। আমি 10 মিনিট পরে হচ্ছে আবার মিটিংটা স্টার্ট করব।